আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। দেখা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার 20শে আগস্ট নাগাদ দেশের উত্তরের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এতদিন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হলেও এবার উত্তরাঞ্চলে বৃষ্টিপাত ধেয়ে আসছে। দক্ষিণাঞ্চল থেকে আপাতত বৃষ্টির মাত্রা কমে আসতে পারে। আগামীকাল থেকে দেশের উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টির মাত্রা বাড়তে পারে। তারপরেও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। তো কবে থেকে কমতে পারে দক্ষিণাঞ্চল থেকে ঝড় বৃষ্টি, উত্তরাঞ্চলে কবে থেকে বাড়তে পারে ঝড় বৃষ্টি, কেমন থাকতে পারে পরবর্তী 3 দিনের আবহাওয়া, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে সরাসরি এখান থেকে দেখিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। গত 24 ঘন্টায় এখানে চরপেশন থেকে শুরু করে কলাপাড়া, বরগুনা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরিশাল, এখানে বেশিরভাগ এলাকা মূলত বৃষ্টিপাত দেখা গেছে অলরেডি। রামগতি সহ নোয়াখালী, এখানে ফেনী, মিরসরাই, সন্দ্বীপ, এদিকে চট্টগ্রাম, লক্ষ্মীছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই, বান্দরবন এবং এখানে বাঁশখালী, কুতুবদিয়া, তানচি, আলীকদম, কক্সবাজার, উখিয়া, চেনমাটি, এখানে মাদাং, এখানে দেখুন সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে অলরেডি। কক্সবাজারের কিছু এখানে নিচু এলাকায় একদম পানির নিচে তলিয়ে গেছে, এরকম ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে আজ বিকেল নাগাদ কিছুটা বৃষ্টির মেঘ হালকা হতে দেখা যাচ্ছে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টির মাত্রা ধীরে ধীরে উত্তর পূর্বাঞ্চলে বাড়তে যাচ্ছে। এখানে দেখুন কুমিল্লা থেকে শুরু করে আগরতলা সহ ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, শ্রীপুর, কিশোরগঞ্জ, নান্দাইল এই অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। হবিগঞ্জ, বানিয়াচং, শালা, পেঞ্চুগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, চিরাপুঞ্জি, জৈন্তাপুর অঞ্চল দিয়া, এখানে শিলং সহ এখানে জাওয়াই এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। পরবর্তীতে আরও লাইভ ট্রেক করলে দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে উত্তরে এখানে বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তে যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের একদম উত্তর দিকে এখানে অনেক এলাকায় শিলং সহ, সিলেট সহ, এখানে সুনামগঞ্জ সহ, চিরাপুঞ্জি সহ এখানে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। মূলত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা এবং ঘূর্ণাবর্তটি এটি বর্তমান এখানে খুলনা বিভাগ বা এই যে ঢাকা বিভাগের উত্তর দিকে এটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। পরবর্তীতে এই ঘূর্ণাবর্তটি আগামীকাল মঙ্গলবার যে আরও একদম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, ঠিক এদিকে চলে আসতে পারে। এই ঘূর্ণাবর্তর ফলে এখানে বৃষ্টিপাত থাকতে পারে ময়মনসিংহ সহ, টাঙ্গাইল, ঢাকা বিভাগের এখানে ঢাকা সহ, গাজীপুর, শ্রীপুর এবং নারায়ণগঞ্জ, এখানে অনেক এলাকায় ফরিদপুর, এখানে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। মূলত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। পাশাপাশি আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টির মাত্রা বাড়তে পারে দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগ সহ উত্তরে এখানে বেশ কিছু এলাকায় কুড়িগ্রাম এবং আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। ধুবুড়ি, লালমনিরহাট, ঠিক এই অঞ্চলের দিকে দেখুন সপ্তগ্রাম, এখানে বিলাসীপাড়া, তারপর এখানে দেখুন খুগড়াচাট এই এলাকার দিকে, তারপর এখানে গুরিপুর এবং ধুবড়ি, লক্ষ্মীপুর, বুরঙ্গামারি এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামী 24 থেকে 48 মূলত এখানে আগামী 48 ঘন্টার মধ্যে উত্তরের এই সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের তল থেকে এখানে দেশের দক্ষিণাঞ্চল থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে। এখানে কক্সবাজার থেকে শুরু করে চকরিয়া, কুতুবদিয়া অঞ্চল থেকে বৃষ্টির মাত্রা কমতে পারে পরবর্তী 48 ঘন্টায়। রাঙ্গামাটি, চট্টগ্রাম এদিকে দেখুন লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি সহ, কাপ্তাই, বান্দরবন সহ এখান থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা কমে আসতে পারে। এবং সন্ধ্যে রামগতি, এখানে তজুমুদ্দিন, চরপেশম, বরগুনা সহ এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, মূলত ভারী বর্ষণ অনেকটা কমে আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা শিবনগর থেকে শুরু করে ঠিক এই এলাকায় টাকি এবং কালীগঞ্জ সহ, পাইগাছা, থালা, চুকনগর এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।